রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলোচনা তৃতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের মতামত পাওয়া। আমরা যেটা বলেছি যে প্রাথমিক যে খসড়া দেওয়া হয়েছে সকলকে, সেই খসড়া অনুযায়ী তারা মন্তব্য করেছেন। সেই খসড়া থেকে এই সমস্ত মন্তব্যের ভিত্তিতে একটি সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া আবার বলি জরুরি খসড়া আমরা আবার পাঠাবো এবং আশা করি সাথে বিভিন্ন মন্ত্রী সেটা পাঠাবো। তারই পরিপ্রেক্ষিতে যদি সকলে একমত হবে সকলের দিকে ভিত্তি করা হবে। আর যদি এই বিষয়ে মতামত থাকে সেগুলো আমরা বিবেচনায় নিতে হবে। দ্বিতীয় প্রশ্নটা আমি আগে দিয়েছি, সেটা হচ্ছে এই যে কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। কমিশনের মেয়াদ বাড়ানো সেটা সরকারের উপর নির্ভর করে। আমরা আলাদা করে সুপারিশ করবো না যে মেয়াদ বাড়ানোর প্রয়োজন আছে, সেটা বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকারের পক্ষ থেকে যদি মনে হয় যে এই কমিশনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন, আশা করি সরকার সেটা বিবেচনা করে দিত। আর যদি এর মধ্যে প্রভাবক্রমে আমরা আগামী 7 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলতে এই মেয়াদ বৃদ্ধি করতেছেন ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই কমিশনের। আমরা যেটা বলেছি সেটাতে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করা যেটা বাস্তবায়নের পক্ষে রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে। তো পরে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পক্ষে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথে সুপারিশ করছে না, সেটাই হচ্ছে আমাদের অবস্থান। যে স্বল্পতম সময়ে আমরা এই পর্যায়টা শেষ করতে চাই, যে কারণে বিশেষজ্ঞদের সাথে খুবই দীর্ঘমেয়াদী আলোচনা খুবই দীর্ঘসূত্রে আলোচনার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। কারণ তাদের মতামতের ভিত্তিতে এবং রাজনৈতিক দলগুলো তো তাদের অবস্থান জানে, সেগুলোর ভিত্তিতে যারা আসলে সেই চেষ্টা আমরা করব, সেটা খুব দীর্ঘমেয়াদী হবে। পাশাপাশি যে সমস্ত প্রক্রিয়া, নির্বাচনের প্রক্রিয়া আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়। আমরা তো নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই, এটা সরকার এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে কিভাবে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করেছি। এই অর্থে আমরা যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা সম্ভব সেগুলো তৈরি করা হয়েছে। তার বাইরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য চেষ্টা করছি। আমাদের আশা করি একটা ঐক্যমত্য কমিশন আশা পাই।